নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কৃষকদের জন্য বড় আপডেট। অবিলম্বে এই কাজটি করুন, না হলে অ্যাকাউন্টে টাকা আসবে না। তো আপনারা সবাই জানেন, দেশের কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনেক ধরনের পরিকল্পনা করে থাকে, আর তার ফলে কৃষকদের অনেক সুবিধা হয়ে থাকে। এই জন্য ভারত সরকারের পিএম কিষাণ প্রকল্প রয়েছে, আর এই প্রকল্পে আওতায় কৃষকরা অনেক সুবিধা পাচ্ছেন। আর এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নিয়ে এলো বড় আপডেট। তো কি সেই নতুন আপডেট, আপনাদের কি করতে হবে, আর কারা এই প্রকল্পের টাকা পাবেন না, এই সব কিছু আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। তার আগে আপনাদের সকলকেই বলে নিচ্ছি যে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও আমরা নিয়মিত এই প্রকল্প আপডেট চ্যানেলে আপডেট করে থাকি। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে এবং সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তো আপনারা এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে বিস্তারিত দেখতেই পাচ্ছেন। কৃষকদের জন্য বড় আপডেট, অবিলম্বে এই কাজটি করুন, না হলে অ্যাকাউন্টে টাকা আসবে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই প্রকল্পে নতুন আপডেট দেওয়া হয়েছে। চলুন দেখে নিই কী সেই আপডেট। দেশের কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনেক ধরনের পরিকল্পনা চালাচ্ছে, ফলে গত কয়েক বছরে কৃষকদের আয় বৃদ্ধি হয়েছে। এর মধ্যে ভারত সরকার পিএম কিষাণ সম্মান নিধি নামে একটি চমৎকার প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকরা অনেক সুবিধা পাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন আপনারা, ভারত সরকারের পিএম কিষাণ প্রকল্পের আওতায় অনেক কৃষক সুবিধা পাচ্ছেন। চলুন দেখি আর কি বলা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষের খরচ কমানো এবং দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। তাহলে আপনারা বুঝতেই পারলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা করে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। চলুন দেখে নিই এই প্রকল্পের কী বড় আপডেট দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিষয়ে বড় আপডেট। কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরিবর্তন করে এটিকে আরও উন্নতি করার চেষ্টা করে। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। এই তথ্যটি মাথায় রাখা খুব জরুরি, কারণ এই তথ্যের মাধ্যমে জানানো হয়েছে যদি কোনো কৃষক একটি মোবাইল নাম্বার থেকে 2 বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকে, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আপনারা যদি একটি মোবাইল নাম্বার দিয়ে 2 বা তার বেশি রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে এই প্রকল্পের সুবিধা আর পাবেন না। সরকার জানিয়েছেন যে কৃষকরা একই মোবাইল নাম্বার থেকে 2 বা তার বেশি রেজিস্ট্রেশন করে থাকলে তারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সুবিধা পেতে পারবেন না। কোনো কৃষক যদি একটি মোবাইল নাম্বার থেকে 2 বা তার বেশি রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে শীঘ্রই তাকে সেই নাম্বার পরিবর্তন করতে হবে। তাহলে আপনাদের যাদের এই প্রকল্পে একটি নাম্বার দিয়ে 2 বা তার বেশি রেজিস্ট্রেশন করা আছে, তারা শীঘ্রই পরিবর্তন করুন। চলুন তাহলে দেখে নিই কত তারিখের মধ্যে আপনারা এই পরিবর্তন করতে পারবেন এবং কোথায় গিয়ে আপডেট করবেন। মোবাইল নাম্বার আপডেট করার নির্দেশনা। কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করেছে যে কৃষকদের এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শেষ তারিখের আগে যেন তারা পোর্টালের হোম পেজে দেওয়া আপডেট মোবাইল নাম্বার অপশানের মাধ্যমে ফোন নাম্বার আপডেট করে থাকেন। এছাড়া সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করাতে পারবেন কৃষকরা। অন্যথায় আপনি অর্থ হারাবেন। একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাই কৃষকদের অবিলম্বে মোবাইল নাম্বার আপডেট করতে হবে। যদি কেউ এটি না করে থাকে, তাহলে এই স্কিমের পরবর্তী কিস্তি আসবে না তাদের অ্যাকাউন্টে। তাহলে বুঝতেই পারলেন, এই পরিবর্তন যদি আপনারা না করেন, তাহলে এর পরবর্তী কিস্তির টাকা আপনারা আর পাবেন না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই ধন্যবাদ।